আমার দিদিকে বোঝানো খুব কঠিন। হ্যাঁ, কত বললাম আজকে তুই থাক, তা বিশেষ দরকারে স্কুল বাসে, ও আজকে স্কুল বাসে আসবে না, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। কিছুতেই শুনলো না। এইমাত্রই কিন্তু বাবার একটা ব্যাংকের কাজে বাবাকে নিয়ে বেরোলো, আসবে। আমি বললাম, তো তুই যখন একটা জায়গায় গেছিস, আমি তাহলে ওকে স্কুল থেকে নিয়ে আসি না। আমাকে বলল, তুই কি বুঝবি, আমাকে সোনা মা বলেছে বাপিয়া আজকে তুমি কিন্তু আমায় নিয়ে আসবে। আমি তো যাবই, আমাকে আমার সোনা মা বলেছে, আমি কিছুতেই বাড়িতে থাকবো না। সোনা মা মানে আমার মেয়ে যে ভুলবশত এই জন্মে আমার পেট থেকে জন্মেছে। আমি বললাম ঠিক আছে। অন্যরা দেখে বলে বা ভাবে, সবসময় তো আমাকে সবাই বলে না, করবেই তো, মাসি বঞ্চির জন্য তো করে, আমরাও করেছি আমাদের বঞ্চি বোনপোদের জন্য, আমাদেরও আজ ছিল মাসি, আমরাও করি, আমরাও পেয়েছি সেই স্নেহ। আমি কিছুবার বলেছিলাম না, এইটা ঠিক মাসি বঞ্চির ভালোবাসাটা নয়। তারপরে দেখলাম বেকার, দরকার নেই। ওদের ভিতর মানে আমার দিদি আর দিদির মেয়ের ভিতর যে বন্ধন, যে আত্মার টানটা রয়েছে, আমার আর বেশি বাইরে কারোর কাছে প্রকাশ না করাই ভালো, তাতে বরঞ্চ ভালোই হবে। আগে মানতাম না, এখন আমি নজরেতে একটু বিশ্বাস করে ফেলছি। আমার হয়তো দুর্বল মনেরই এটা পরিচয়। কোনো চাহিদা নেই, কখনো বলে না সোনা মা আমারও কিছু হয়, শুধু বলে আমার কিচ্ছু দরকার নেই। আমার মেয়েকে বলে তুই তোর মাকে দেখে রাখিস, তোর বাবাকে দেখে রাখিস, বাস তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। আমার কথাটা অনেকের কাছে খুব একঘেয়েমি লাগছে, শুনতে বোরিং লাগছে, আমি আমার ফিলিংসটা বলছি। যাদের ভালো লাগবে না তাদের তো জোর করছি না, তারা কেউ যেন না শোনে। কত কিছুই তো আসে, আমিও দেখি, আমারও ভালো লাগে না অনেক কিছু, শুনতে হয়। আর আমার মেয়ে না আমার দিদিকে মাসি কোনোদিনও ডাকেনি, শেখায়ওনি, যদিও নিজের থেকেও একটা নাম দিয়েছিল, সেটাতেই ডাকে বাবি। প্রথমে বলতো বাবি, তারপরে বলবে, এখন বলে বাবিয়া। আমি শিখিয়েছিলাম সোনা মা, দুজনকে সোনা মা করেই আমি শিখিয়েছিলাম, কিন্তু ও নিজের মতো করেই ওকে বাবিয়া বলে। ওকে একজন বলেছিল ও তোমার মাসি হয়, বললো আমার বাবিয়া হয়, বাস বাবিয়াই হয় বলে খুব রেগে গেছিল। বাচ্চা ওর যে নিজের রাগটা যেভাবে প্রকাশ করেছিল, তাতেই বোঝা গেছিল যে ও মাসি ডাকটা পছন্দ করে না। কোনোদিনও, আজকে তো কিছুটা বড় হয়েছে, বোঝদারও হয়েছে, কোনোদিনও ডাকেনি মাসি বলে, বাবিয়া, ওর কাছে বাবিয়া। খুব যখন মাঝে মাঝে বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, তখন বলে আমার যশোদা মা,